2026 টি-20 বিশ্বকাপে চমকটা চলছে শুরু থেকেই। বড় দলগুলোর বিপক্ষে নামার আগে তুলনামূলক ছোট দলগুলোর কথা লড়াই আর 22 গজে বাঘা বাঘা দলের ঘাম ছুটে যাওয়া। আসলে বিশ্বকাপ ঠিক যেমনটা হওয়া উচিত সেই একই চিত্রে আলোকিত হচ্ছে মাঠগুলো। পাকিস্তান, ভারত, ইংল্যান্ড কিংবা শ্রীলঙ্কার মতন দলগুলো যখন হৃদস্পন্দন বাড়িয়ে দিয়ে কষ্ট করে ম্যাচ জিতছে, তখন আত্মবিশ্বাস বাড়ছে বাকিদের। তাই তো যুক্তরাষ্ট্র পাকিস্তানকে বলতে পারে ওদের বিপক্ষে নামতে চাপটা পাকিস্তানি বেশি কাঁধে নেবে। উল্টো দিকে আয়ারল্যান্ড তো অস্ট্রেলিয়াকে হারানোর জন্য ওদের দুর্বলতা খুঁজে পরিকল্পনা সাজিয়ে বলছে ওরা প্রস্তুত। নেদারল্যান্ডসের বিপক্ষে গা হিম করা ম্যাচে শেষ পর্যন্ত পাকিস্তানের জয়। ভারতের মতন টি-20 পরাশক্তি দলকে তো যুক্তরাষ্ট্র উইকেটে টিকে থাকতেই ভুগিয়েছে। শেষ পর্যন্ত অধিনায়ক সূর্যকুমার যাদবের ব্যাটে রক্ষা। নেপালও তো ইংল্যান্ডের বিপক্ষে হিমালয় সম ইতিহাস তৈরি করার পথে হেঁটেও শেষ পর্যন্ত 4 রানে হারে। আসলে এই টি-20 বিশ্বকাপ বুঝিয়ে দিয়েছে চলমান আসরে বড় সব অঘটন ঘটলেও অবাক হওয়ার কিছুই থাকবে না, কারণ ছোট দলগুলোও এখন বাজিমাত করতে শিখে গেছে। এখন শুধু অপেক্ষা ম্যাচের ফলাফলে। 2026 টি-20 বিশ্বকাপে পাকিস্তানকে সুপার ওভারে হারিয়ে রীতিমতো চমকিয়ে দিয়েছিল যুক্তরাষ্ট্র। দীর্ঘ 2 বছর পরও দলটার তীব্র স্মৃতিতে সেই ম্যাচ। তাই তো আরেকবার যখন পাকিস্তানের মুখোমুখি হচ্ছে আমেরিকা, তখন ডালাসের পর কলম্বোতেও সেই পুরনো কথা মনে করিয়ে দিল দলটা। যুক্তরাষ্ট্রের লেগ স্পিনার মোহাম্মদ মহসিন বলছেন, তাদের সঙ্গে সবশেষ পাকিস্তান ম্যাচ হারায় এই বিশ্বকাপের প্রথম দেখায় যুক্তরাষ্ট্র নয়, বরং চাপটা বেশি থাকবে পাকিস্তানেরই। তার উপর ভারতের বিপক্ষে দলটার অসাধারণ বোলিং নৈপুণ্যও তো পাকিস্তানকে আরেকটা অঘটন না ঘটার পথে প্রথম সতর্কবার্তায় দিয়ে রেখেছে। আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ড। এই বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে তাদের প্রথম ম্যাচ খেলতে অপেক্ষা করতে হয়েছে 13টা ম্যাচ। এরই মধ্যে তুলনামূলক কম আলোচিত দলগুলো যেভাবে বড় দলগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলেছে, তা কলম্বোতে বসে দর্শক হয়েই পরখ করেছে মাইটি অজিরা। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে নামার আগে খুব একটা সুখকর অবস্থায় নেই দলটা। একে তো পাকিস্তানের বিপক্ষে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়ে আসা জলজ্যান্ত স্মৃতি, সাথে স্পিনে তীব্র সমস্যা। তার উপর স্কোয়াডে নেই পেট কামিন্স, জস হ্যাজেলউড ও মিচেল স্টার্কের মতন 3 গুরুত্বপূর্ণ ক্রিকেটার। এরই মধ্যে আবার টিম ডেভিডও হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে আয়ারল্যান্ডের বিপক্ষে নামতে পারছেন না। সব মিলিয়ে মিচেল মার্শের দল এই বিশ্বকাপের ফেভারিটের তকমা লাগাতে পারছে না। তার উপর প্রতিপক্ষ ওদের হারানোর স্বপ্নটা দেখছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র 2টি টি-20 ম্যাচ খেলা আয়ারল্যান্ড 2026 বিশ্বকাপ শুরু করে শ্রীলঙ্কার বিপক্ষে হতাশা নিয়েই। 164 রানের লক্ষ্যে 105 রানে 2 উইকেট হারানো দলটা যখন লঙ্কাকে হারানোর স্বপ্নই দেখছিল, তখনই ব্যাটিং লাইন আপে নামে ধস। 38 রানের মধ্যেই পড়ে যায় 8 উইকেট। অবশ্য সেই ম্যাচে পার্থক্য গড়ে দেয় শ্রীলঙ্কার বুদ্ধিদীপ্ত বোলিং। হঠাৎ বোলিংয়ে গতি কমিয়ে ওরা ভরকে দেয় আয়ারল্যান্ডকে। আজ এই ম্যাচের শিক্ষাই ওরা কাজে লাগাতে চায় মাইটি অজিদের বিপক্ষে। সাথে ফিল্ডিংয়ে আরও উন্নতি করতে চায় দলটা, কারণ লঙ্কার বিপক্ষে মাত্র 9 বলের মধ্যে 4টি ক্যাচ পেলে চড়া মূল্য দিয়েছে পল স্টার্লিংয়ের দল। আর এই সবকিছু বিবেচনা করে অস্ট্রেলিয়ার বিপক্ষে সূক্ষ্ম পরিকল্পনা ছক্কসার ইঙ্গিত দিয়ে রাখলেন আইরিশ কোচ হেনরিক মালান। গত 24 ঘন্টায় আমরা এই ম্যাচের জন্য বেশ কিছু কাজ করেছি। অস্ট্রেলিয়ার কিছু খেলোয়াড়ের বিপক্ষে আমাদের পরিকল্পনা খুব পরিষ্কার। মাঠের পরিস্থিতি ও কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারলে আশা করি ছেলেরা নিজেদের দক্ষতা ঠিকভাবে কাজে লাগাতে পারবে।